সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না। যেমন বাবা, আজকে আমি কারোর দিয়ে বলবো না, আমি আমার নিয়ে বলবো। সময় গেলে কেন সাধন হবে না? যদি আমাদের এই বয়স সময় চলে যায়, যদি বয়স বেলাটা গড়িয়ে যায়, আমাদের আর তাকে পাওয়া হবে না। মা, আমার 20 বছর বয়স, দেখেছেন আমি তুলসীর মালা কেমন কণ্ঠে ধারণ করেছি, কিন্তু তার ভক্ত কিন্তু হতে পারেনি না। কত মোটা করে তুলসীর মালা কণ্ঠে দিয়েছি। আমি যখন কলেজে যাই, আমার যারা প্রতিবেশী আছে, যারা আছে, আমাকে বলে, হ্যাঁ রে রাখি, তুই এত মোটা করে তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছিস, কি রে এই তুই এত কম বয়সে এত তুলসীর মালা কেন করেছিস? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলিস। আমি তখন তাদেরকে বলি, আমার যখন 20 বছর বয়স দিবি, আমি ভগবানকে ডাকবো না, তুলসীর মালা কণ্ঠে ধারণ করবো না। আর যখন আমার বয়স পেরিয়ে যাবে, শেষ সময় পেরিয়ে যাবে, তখন যদি আমি ভগবানকে না ডাকতে পারি, তখন যদি আমি কৃপাময়কে না ডাকতে পারি, তখন আমার কি হবে? আমার যা ডাকা হবে না। তখন যদি আমি না ডাকতে পারি, আমার যে ডাকা হবে না। তাই আমি আগে থেকেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছি। ওরে মন, তুই জানিস না রে মন, তুই জানিস না, যদি সময় চলে যায় আমাদের আর তাকে ডাকা হবে না। ওরে মন, তুই জানিস না রে মন, তুই জানিস না, ও তুমি জানো না মন, আলাগিলে আবার থাকে নামি জল শুকালে। সেখানে তো আমার মায়েদের দেখা নেই আর সাক্ষাৎ নেই, যাই হোক একটু বাবারা আছে। আচ্ছা বাবারা বলুন তো, যেখানে জল থাকে না, যেখানে জল শুকিয়ে যায়, সেখানে কোনোদিনও মিল থাকে কি? মিল তাতে থাকে? থাকে না, তাই না বাবা? থাকে না তো। তাহলে যেখানে জল শুকিয়ে যায়, যেখানে জল শুকিয়ে যায়, সেখানে মিল কোনোদিনও থাকে না। তাহলে জল থাকতে হবে, তারপর মিল সেখানে থাকবে।